হজরত আবান বিন আবদুল্লাহ বাজালি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমাদের এক প্রতিবেশী মারা গেলেন। আমরা তার দাফনের জন্য কবর খনন করলাম, কিন্তু হঠাৎ কবর থেকে বিড়ালের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। আমরা ওটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। এমনকি গোরখোদক কুড়াল দিয়ে সেটির কপালে আঘাত করল, তবুও সে সরল না। অগত্যা তারা সেই কবরটি ছেড়ে দ্বিতীয় আরেকটি কবর খনন করলেন, কিন্তু বিস্ময়করভাবে সেই কবরেও একই প্রাণী দেখা দিল। এরপর তৃতীয়বার আরেকটি কবর খনন করা হল, কিন্তু সেই কবরের ভেতরেও সেই একই প্রাণী বসেছিল। বাধ্য হয়ে সকলে সেই কবরেই মৃত ব্যক্তিকে দাফন করার সিদ্ধান্ত নিলেন। দাফন শেষে যখন আমরা কবরের ওপর বাঁশের চাটাই বা ইট বিছিয়ে সমান করে দিলাম, তখন আমরা কবরের ভেতর থেকে হাড়গোড় মোড় করে ভাঙার এক বিকট শব্দ শুনতে পেলাম। এই শব্দ আমাদের আতঙ্কিত করে তুলল। উপস্থিত লোকজন ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন এবং জানতে চাইলেন তার স্বামী কি এমন কাজ করতেন যার কারণে এমন ভয়াবহ দৃশ্য দেখতে হল। তার স্ত্রী বললেন, সে ফরজ গোসল করত না, অর্থাৎ সে নাপাক অবস্থাতেই চলাফেরা করত এবং ইবাদতে অবহেলা করত। পবিত্রতা ঈমানের অঙ্গ। ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল ত্যাগ করা মারাত্মক গুনাহ। দুনিয়ার সামান্য অবহেলা কবরের জীবনে বড় বিপদের কারণ হতে পারে। এই গল্পটাকে আমরা একটু সিনেম্যাটিকভাবে দেখি। সূর্যাস্তের আগমন। অবহেলিত একটি ছোট গ্রাম। আকাশে সোনালি লাল আভা মিলিয়ে যাচ্ছে গাঢ় নীলে। মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে আসছে। গ্রামের পথে ধুলো উড়ছে, গরু ছাগল ফিরছে খোয়ারে। হজরত আবান বিন আবদুল্লাহ রহমতুল্লাহে আলাইহি দাঁড়িয়ে আছেন মসজিদের সামনে। তার চোখে একটা অস্থিরতা। পাশে তার কয়েকজন সঙ্গী, আবদুল্লাহ, হাসান আর গ্রামের গোরখোদক রহিম চাচা, আরও কয়েকজন মুরব্বী। সবাই চুপ। কিছুক্ষণ আগে খবর এসেছে, তাদের প্রতিবেশী আহমাদ মারা গেছে। সকালে ঠিক ছিল, বিকেলে হঠাৎ বুকে ব্যথা, আর রাত নামার আগেই রূহ চলে গেছে। গ্রামের লোকেরা জানে আহমাদ ছিল সাধারণ মানুষ, দোকান চালাত, স্ত্রী, 2 ছেলে নিয়ে সংসার, কিন্তু কেউ কখনো তাকে মসজিদে নিয়মিত দেখেনি। আবান সাহেব বললেন, চলো দাফনের কাজ সেরে ফেলি, রাত হয়ে যাবে, না হয় সূর্য তলিয়ে যাবে। কবরস্থানটা গ্রামের পেছনে, আম কাঁঠাল ও বাঁশ বাগানের ধারে। সন্ধ্যার আলো কমে আসছে। কবর খোঁড়ার শব্দ, কোদালের ধাতব ঠক ঠক। মাটি উঠছে, ধুলো উঠছে। রহিম চাচা কোদাল চালাচ্ছেন জোরে জোরে, ঘামে ভিজে গেছে তার কপাল। হঠাৎ কোদালটা কি যেন ঠেকল। একটা অদ্ভুত শব্দ, ক্যাচ করে উঠল। সবাই থমকে গেল, চিন্তার ছাপ সবার মুখে ভেসে উঠল। রহিম চাচা বললেন, কি যেন আছে, পাথর না অন্য কিছু। আরেকটা কোদালের ঘা, মাটি সরে গেল, আর তখনই একটা ছায়া, ছোট, কালো, চোখ দুটো জলজল করছে। বিড়ালের মতো দেখতে, কিন্তু সাধারণ বিড়াল নয়। শরীরটা অস্বাভাবিক লম্বা, লেজটা পুরু, চামড়া যেন পুরনো চামড়ার মতো ফাটা ফাটা। চোখ দুটো লাল, যেন আগুনের কয়লা। সবাই পিছিয়ে গেল। আবান সাহেবের গলা শুকিয়ে গেল। আল্লাহু আকবার। প্রাণীটা নড়ল না, কবরের মাঝখানে বসে রইল, যেন এটা তার জায়গা। রহিম চাচা কোদাল তুললেন। হট হট এখান থেকে! কোদালের বাট দিয়ে ঠেলা দিলেন। প্রাণীটা নড়ল না, যেন পাথর। আবদুল্লাহ পাথর তুলে ছুড়ল। প্রাণীটা চোখ তুলে তাকালো, একটা ঠান্ডা ভয়ঙ্কর দৃষ্টি। পাথরটা তার গায়ে লেগে পড়ল, কিন্তু সে নড়ল না। হাসান বলল, এটা শয়তানের কোনো রূপ হবে না তো? আবান সাহেব বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার পড়লেন, প্রাণীটা তবু নড়ল না। রহিম চাচা রেগে গিয়ে কোদালের ধারালো দিকটা তুললেন। এক ঘা কপালে, রক্ত বের হওয়ার কথা, কিন্তু কিছুই না, শুধু একটা ফাঁকা শব্দ, ঠক করে। প্রাণীটা চোখ মিটমিট করে তাকিয়ে রইল। সবাই আতঙ্কিত। দ্বিতীয়বার কবর খনন, একই ছায়া। এ কবর ছেড়ে দাও, অন্য জায়গায় খোঁড়ো। সবাই সরে গেল, আরেকটা জায়গা বেছে নিল, প্রায় 20 হাত দূরে। কোদাল চলতে লাগল, ঘাম, ধুলো, নীরবতা। আবার সেই শব্দ, ক্যাচ। মাটি সরতেই একই প্রাণী, একই জায়গায় বসে, চোখ চলছে। সবাই চিৎকার করে উঠল, আল্লাহ রক্ষা করো। তৃতীয় কবর, অভিশাপের ছায়া। তৃতীয়বার, এবার আরও দূরে। সবাই প্রায় কাঁপছে, কিন্তু ফল একই। কবরের মাঝে বসে আছে সেই অদ্ভুত প্রাণী, যেন কবরটা তার দখলে। আবানের চোখে পানি এসে গেল।
এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে কোনো রহস্য বা কোনো গুনাহ আছে। সিদ্ধান্ত নিলেন এ কবরেই দাফন করতে হবে, আর কোনো উপায় নেই। জানাজা পড়া হলো, লাশ নামানো হলো কবরে। প্রাণীটা তখনও বসে, কিন্তু লাশ নামতেই সে অদৃশ্য হয়ে গেল, যেন মাটির ভিতর ঢুকে গেল। মাটি ফেলা হলো একটু একটু করে। শেষে কবরের ওপর বাঁশের চাটাই বিছানো হলো, তার ওপর ইঁট। হঠাৎ কবরের ভিতর থেকে শব্দ, মড়মড়, কড়মড়, হাড় ভাঙার শব্দ, যেন কেউ হাড়গোড় ছিঁড়ছে, ভাঙছে। সবাই পিছিয়ে গেল, কারো মুখ ফ্যাকাশে, কেউ কেউ কাঁদতে লাগল, সবাই ভয়ে আতঙ্কিত। আবানের গলা কেঁপে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যের সন্ধান। সবাই আহমাদের বাড়িতে গেল। তার স্ত্রী নিমরাহ দরজায় দাঁড়িয়ে, চোখ লাল, কান্নায় ভেজা, শোকাহত অবস্থায়। আবান সাহেব বললেন, আমরা একটা অদ্ভুত ঘটনা দেখেছি, তোমার স্বামীর সঙ্গে এর সম্পর্ক আছে কি? নিমরাহ চুপ করে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, সে ফরজ গোসল করত না। সবাই নিস্তব্ধ। জানাবাতের অবস্থায় থাকত দিনের পর দিন, নামাজ পড়ত না ঠিকমতো, বলতো পানি নেই, সময় নেই, কিন্তু সত্যি কথা হলো অবহেলা করত। আমি বারবার বলতাম এটা মারাত্মক গুনাহ, সে হাসত। আবান সাহেবের চোখে অশ্রু। পবিত্রতা ঈমানের অঙ্গ। ইচ্ছেকৃত ফরজ গোসল ত্যাগ করা এত বড় গুনাহ যে কবরের শুরুতেই আযাব শুরু হয়ে যায়। রাতের গভীরতা শেষ হয়ে ভোরের সূর্য আস্তে আস্তে উদিত হল। গ্রাম নিস্তব্ধ। আবান সাহেব একা বসে আছেন মসজিদের বারান্দায়। তিনি ভাবছেন, দুনিয়ার এই সামান্য অবহেলা কত বড় বিপদ ডেকে আনে কবরে। যে মানুষ নাপাক অবস্থায় ঘুরে বেড়ায়, তার শরীরে যে নাপাকি লেগে থাকে তা কবরের মাটিতেও লেগে যায়, আর কবরের ফেরেশতারা পবিত্রতা ছাড়া কাউকে সহ্য করেন না। আবান সাহেব মনে মনে বললেন, হে আল্লাহ, আমাদের সকলকে পবিত্রতার তাওফিক দাও। ফরজ গোসলের অবহেলা থেকে হেফাজত করো, কবরের আযাব থেকে রক্ষা করো। ভোরের আলো, সকালের আজান, গ্রাম জেগে উঠছে। একজন যুবক মসজিদে এসে অজু করছে। তার চোখে ভয় মিশ্রিত দৃঢ়তা। সে জানে গতরাতের ঘটনা গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। সে মনে মনে বলছে, আজ থেকে আর কখনো অবহেলা করব না। পবিত্রতা আমার ঢাল। গ্রামের ওপর সূর্য উঠছে, কিন্তু কবরস্থানে এখনও একটা ছায়া লেগে আছে, যেন সতর্কবাণী। পবিত্রতা ঈমানের অঙ্গ। ফরজ গোসল ইচ্ছাকৃত ত্যাগ করা মারাত্মক গুনাহ। দুনিয়ার ছোট অবহেলা কবরের জীবনে বিশাল আযাবের কারণ হতে পারে। কবরের শাস্তি শুরু হয় মৃত্যুর সাথে সাথে, যদি আমল নেক না হয়। তৌবা ও সংশোধনের কোনো সময় নেই, আজই শুরু করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।